আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আজকে আমি কথা বলবো যারা কোরআনকে শুধু মানতে চায়, হাদিসকে মানতে চায় না। তারা এমন একটা পরিস্থিতি কায়েম করতে চায় যে তারা কোরআনকে মানতে চায়, হাদিসকে বাদ দিতে চায়। তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আল্লাহ তাআলা সূরা নূরের ৫৬ নম্বর আয়াতে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। যে এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও এবং তোমরা রসুলের অনুসরণ করো। এখন আমি তাদেরকে প্রশ্ন করব যে রসুলের অনুসরণ কিভাবে করব আমরা? যদি আমরা হাদিসকে যদি না মানি, তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে অনুসরণ করব আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে আমরা কিভাবে পাবো? দেখেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে চলাফেরা করছেন, যেইভাবে মানুষের সাথে লেনদেন করছেন, এটা কিন্তু কোরআনুল কারিমে নাই। তারপর আরেকটা বিষয় হলো যে আমরা যে নামাজ পড়ি, এই নামাজ কিভাবে পড়বো এটা কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন নাই, শুধু বলছেন আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো। আবার অন্যত্রে আছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিইন, যে তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রুকু করনেওয়ালাদের সাথে রুকু করো। তো এই আয়াত দ্বারা কিন্তু বোঝা যাইতেছে সর্বপ্রথম রুকু কে করছেন? সর্বপ্রথম রুকু করছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম নামাজের সংবাদ দিছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম ইমাম ছিলেন এবং সাহাবায়ে কেরাম তার পিছনে নামাজ পড়ছেন। তাহলে আল্লাহ তাআলা এখানে বলছেন রুকু করনেওয়ালাদের সাথে রুকু করো। তার মানে বুঝাইছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার জন্য, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়ছেন সেভাবে নামাজ পড়ার জন্য। আর এটা কিভাবে আমরা পারবো? যখন আমরা হাদিস মানবো। যখন আমরা হাদিস মানবো না, কখনো আমরা এই নামাজকে আমরা যেইভাবে পড়ি সেইভাবে পড়তে পারবো না, যতক্ষণ পর্যন্ত হাদিস না মানবো। যখন হাদিস মানবো তখনই আমরা যেভাবে নামাজ পড়ি সেভাবে পড়তে পারবো। দেখেন, লেনদেনের বিষয় বলি, তারপরে চলাফেরার কথা বলি, সামাজিক রীতিনীতির কথা বলি, এগুলো সব কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়। যারা এই সমস্ত ভ্রান্ত কথাবার্তা বলে যে শুধু আমরা কোরআন মানবো, হাদিস মানবো না, তারা হলো ইসলামকে বিকৃতি করতে চায়। তারা মানুষের মাঝে হলো এরকম ফিতনা ছড়াইতে চায়। এরকম অসংখ্য আয়াত আছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূলি উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম। এরকম আয়াত আছে, অনেক আয়াত আছে যে তোমরা আল্লাহ এবং রসুলের দিকে, আল্লাহ এবং রসুলকে অনুসরণ করো। যদি তোমরা কোনো বিষয়ে যদি মতানৈক্য হও, তাহলে তোমরা আল্লাহ এবং রসুলের দিকে ফিরো। দেখেন, এইখানে অসংখ্য আয়াতের মধ্যে বলা হয়েছে যে তোমরা আল্লাহ এবং তার রসুলের দিকে প্রত্যাবর্তিত হও, তোমরা আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করো। তাহলে অনুসরণ কিভাবে করব? আমরা যদি হাদিস যদি না মানি, তাহলে কিভাবে অনুসরণ করব? অতএব যারা এই সমস্ত ভ্রান্ত কথাবার্তা বলে, আমরা সকলে এই সমস্ত ভ্রান্ত কথা থেকে এড়িয়ে চলবো এবং সবসময় আমরা আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করার জন্য চেষ্টা করব। আর এই অনুসরণ হবে তখনই যখন আমরা হাদিস মানব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিস উভয়টা মানার তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।